النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মওলাই যদি দিত পাখা আমি উড়ে যাইতাম মদিনায় পাখা নাই তো যাই কেমনে তবু মন তো যেতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কমনার কত কাল করবি হেলা ও তোর ডুবে যাবে আয়ু বেলা ফিরে দাও গো ভবের খেলা দোলা পাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না সবাই মোদের ভুলে যাবে ও রাসূল আপনি মোদের ভুলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিবানিচি এই ভাবনা দিবানিচি এই ভাবনা আমার মনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব আসে নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে বলবে কথা আমার সাথে বলবে কথা আমার সাথে অতি গোপনে মদিনায় যাও মদিনায় যাও দিবানিচি এই ভাবনা দিবানিচি এই ভাবনা আমার মনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জালাগার হো ইয়া ইমামুল মুরসালিন জালাগার হো রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। কোটি কোটি কদম মুসিসুম সালাম আরজ করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। আসমান জমিন কুল কায়নাত 18,000 মাখলুকাত যার মাধ্যমে যার ওসিলায় সৃষ্টি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সে দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পাক কদম মোবারকে সবুজ গম্বুজে মদিনা শরীফে কোটি কোটি কদম মুসিসুম সালাম আরজ করি জামানার মহা ইমাম জামানার গাউসুল আজম বিশ্ব ওলি আখিরি মুজাদ্দিদ দয়াল পীর আমার কেবলা জান হুজুরের পূত পাক কদম মোবারকে কোটি কোটি কদম মুসিসুম সালাম আরজ করি কেবলা জান হুজুরের সালাম অভিষিক্ত কোটি কোটি জাকারানদের ইমাম পরম সুদালাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পূত পাক কদম মোবারক কদম মুসিসুম সালাম আরজ করি জাগের পাড়ি মোহাম্মদ নজির আমিন আলাস খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের পূত পাক কদম মোবারকে সালাম ও কদম সে আরজ করি খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি খাজা ছোট চাচা মিয়া মুজাদ্দিদের পূত পাক কদম মোবারকে সালাম আরজ করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র পদ্মবেলা ইউনিয়ন কর্মী গ্রুপের কর্মী প্রধান জনাব আব্দুল মতিন খোকন ভাই, বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হুজুর চাল্লা জানের অত্যন্ত আদরের দুলাল আমার প্রান্ত বড় ভাই হিমজজ্জাল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র গ্রামের মেম্বার জনাব আব্দুল রাজ্জাক মেম্বার ভাই, সেই সঙ্গে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুঠুডাঙ্গা গ্রামের আমার বড় ভাই জামালউদ্দিন ভাই। আজকের মাহফিলের আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পদ্মারান্তর আড়ালের মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। সেই সঙ্গে আমার পাশে মুরব্বী পান্টু জাকির ভাই, অত্যন্ত হুজুর কালাদান আদরের দুলাল প্রবীণ জাকির, আমার মেয়ে ভাই আপিলউদ্দিন ভাই, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আজকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের মানসিক শারীরিক সম্পূর্ণ দিক সুস্থ রাখছেন। সমস্ত শয়তানের আশা থেকে আল্লাহ হিফাজত করে আজকে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ দিয়েছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কয়েক মতবা দুরূদ ও সালাম প্রেরণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। পবিত্র আল্লাহর নামে জিকির করেছি। আল্লাহর হুকুম ছিল পবিত্র মাগরিবের নামাজ, পবিত্র ঈশার নামাজ আমরা এখানে এই জান্নাতের বাগানে জামাতের সঙ্গে আদায় করতে পেরেছি। এই ক্ষমতা বা এই সুযোগ দেওয়ার মালিককে যদি আল্লাহ যদি আমাদেরকে না এগুলো করাইতো তো আমরা করতে পারতাম? তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুযোগের মালিক, আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া সব আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগানের কারণে আমরা এই বাগানের মধ্যে উপস্থিত, আমরা আল্লাহর হুকুমগুলো পালন করলাম। পবিত্র মাগরিবের নামাজ আদায় করেছি, পবিত্র ঈশার নামাজ আমরা জামাতে আদায় করলাম।
হয়তো জান্নাতের বাগান যদি না হইতো আমাদের অনেকেরই নামাজ কাজা হয়ে গেত। এই জন্য আজকে জান্নাতের বাগানটা সাজানোর ওসিলা স্বরূপ, যেমন হুজুর কেল্লা জানের একটা আদুরুল দুলাল অত্র গ্রামের কৃতি সন্তান, হুজুর কেল্লা জানের মরিদ, দীর্ঘদিন আমার সঙ্গে এই পীরস্থলী গ্রামে আসার পরই পরিচিত, তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তিনি আজকে গত 4টা দিন চলে গেছেন আমাদের মাঝে, আর নাই, আর কখনো আর তাকে পাওয়া যাবে যাবে না। তবে তার জন্য শুধু আমরা নাই, আমরা জাকির ভাইরা নাই, আশেক ভাইরা নাই, গ্রামবাসী নাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, ছেলে মেয়ে যারা আছে, এখন কি তাদের জন্য কিছু দেওয়া সম্ভব? তার জন্য দিতে পারা যাবে? একটা লুঙ্গি দেওয়া যাবে না, গামছা দেওয়া যাবে না, একটা গেঞ্জি দেওয়া যাবে না, কি 5টা টাকা চা খাওয়ার জন্য দেওয়া যাবে না। কোন সুযোগ আর নাই, সুযোগ হারাই গেছে, ঠিক কিনা? এখন তার জন্য দেওয়া কি? আমরা তো দোয়া করতে পারি, তার জন্য যদি আমরা দোয়া করি, হয়তো আমাদের ভিতরে কার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, এটা আমার আপনার কারো জানা আছে? জানা না। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে যে জায়গায় যে স্থানে আসমানের নিচে জমিনের উপরে যদি 40 থেকে নিম্ন 40-41 জন মানুষ যে জায়গায় উপস্থিত থাকে, ওই জায়গায় যদি জান্নাতের বাগান হয়ে যায়, ওই জান্নাতের বাগানের মধ্যে 40 থেকে 41 জন মানুষ যদি উপস্থিত হয়, তার মধ্যে থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে আল্লাহর বন্ধু বলে স্বীকৃতি দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে 40 জন মানুষ যদি থাকে, একজনকে যদি আল্লাহ বন্ধু বলে স্বীকার করে নেয়, 39 জনের দোয়া আল্লাহ দরবারে কবুল না হলেও আল্লাহর বন্ধু বলে যাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছে তার দোয়া আল্লাহ কখনো ফেরাই দেয়, সেটা আল্লাহ দরবারে কবুলতার যোগ্য। ওই হাতের সঙ্গে যদি আমাদের হাতটা তুলে দেওয়া হয়, ওই হাতের উসিলায় আমাদেরটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে, কোনো সন্দেহ আছে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাকারী, দয়াময়। আল্লাহ বলেছেন যে ক্ষমা করে দেবে। আমি যদি গুনাহ বা পাপ আমার ভিতরে যাই থাক না কেন, আমার আপনার আপনজনদের জন্য যেন 2টা হাত তুলে যদি দোয়া করি, তওবা করে দোয়া করি, তাহলে নিশ্চয় আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করতে পারতো। বলেন ঠিক কিনা? দাদা, আমরা দোয়া করতে আসলাম, আমরা কি করতে? দোয়া করতে, আর কিছুই দেওয়ার জন্য নাই। আজকে আমরা দোয়া করতে আসছি, এদিকে ওদিকে শুরু হচ্ছে যে দোয়া করে কি জান্নাতে দিতে পারবে কেউ? আমি মাগরিবের নামাজ পড়ে দোয়া করছি, এদিকে ওদিকে শব্দ আসতে, সাউন্ড আসতেছে, আমার কানে শুনছি যে মৌলানা সাহেব দোয়া করছে, মৌলানা সাহেব দোয়া করে জান্নাতে দিয়ে দেবে। এ দোয়া পাইছে কোন? দোয়া কির জন্য করতে হবে? দোয়ার দরকার নাই, করার দরকার নেই, সব না জাহেজ কাজ কিরা করে। দোয়া যদি নাই থাকতো, আদম আলাইহিস সালাম 350 বছর কানলেন, কান্দার পরে মধ্যে যদি কান্দাকাটি করার পরেই তারপরও হয় না, তখনই আদম আলাইহিস সালাম দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। মাফ হয় না, 350 বছর কান্দার পরে মাফ যখন হয় না, তখনও আদম বলতেছে, আল্লাহ আপনাকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামটা নিশ্চয় তোমার কোন প্রিয়তম নাম, তোমার নিকটতম একটা নাম, এই নামের কি মধুর আছে তা জানি না, তবে এই নামের খাতিরে আমাকে মাফ করো। আল্লাহ তখন বলতেছেন, জিবরাইল যাও, আজকে আদম 350 বছর কান্দার পরে আমি আল্লাহ যাকে আমি আশে করিয়া, আমি যাকে মাসুক বানায় সৃষ্টি করেছি, আমার সে হাবিব, আমার দোস্ত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক দিয়েছেন, অথবা আমার নবী ওসিলা করছেন, আমি আদমকে ক্ষমা না করে পারলাম না। তুমি গিয়া বলো আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করে দিলাম। বলেন আল্লাহ আকবার। তারপরে বলেন, তুমি গিয়া বলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম যে ভুল রাস্তায় ছিল, আদম যে ভুলটা করেছে, সেই ভুলের কারণে আদমকে মাফ করে দেব আমার নবীর খাতিরে। তোরা আদম যে দোয়া করে, যে ভুল করেছে সেই ভুল ওসিলা করে, সেই ভুলের কারণে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন 2টা হাত তুলে দোয়া করছি, 2টা হাত তুলে দোয়া করা হয় মসজিদে, ইমাম সাহেব যখন 2টা হাত তুলে দোয়া করে,
দোয়া করার সময় কি আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? আমাদের মন গড়া কথা বলি না। এই কথা যখন বলা হয় এটা আল্লাহর পবিত্র কোরআনের আয়াত, বলুন ঠিক কিনা? যখন আল্লাহর কোরআনের আয়াত বলে যখন হাত তুলে দোয়া করা হচ্ছে, দোয়া করতেছি, তার কারণ এখানে আল্লাহ বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের প্রতি, আদমকে শিক্ষা দিয়েছেন, আদম তখন বললেন, দোয়া করলেন, তার দোয়ার কারণ কি? যে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। যদি আপনি ক্ষমা না করেন তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাকারী দয়াময়। আল্লাহ কখনো আল্লাহ মাফ করতেই ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতেই ভালোবাসে। তবে আমরা যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারি, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, আমি যত জীবদ্দশা আমার যত ভুল থাক না কেন, আমি যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ নিশ্চয় আমাদের, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের তওবা কবুল হবে, আমাদের দোয়া কবুল হবে। বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি, আমরা দোয়া করতে এই জন্য আসছি, কারণ আমি যে দোয়া করব, আমি হাত তুলে দোয়া করব, আমার ভাই বোনদের নিয়ে দোয়া করব, এটা নয় যে যিনি চলে গেছে দুনিয়া থেকে ওনাকে আমি জান্নাতে নিতে পারবো। এটা কোনো আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাফেজ বলেন, কারি বলেন, কারোর ক্ষমতা নাই বলা, ঠিক কিনা? বলতে পারবে যে আমি হাত তুলে দোয়া করবো তাকে জান্নাতে দেবে, বলতে পারবে না। কিন্তু আমি যে কাজটা করবো এটা ভালো কাজ, মন্দ কাজ না। আল্লাহর হুকুম পালন করা ফরজ, রাসূলের নির্দেশনা মানে চলা সুন্নাত। যখন আমি ভালো কাজের পরে আর একটা ভালো কাজ করবো, হাত তুলে একজনের দোয়া করতেছি, জানা থেকে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে, তার জন্য। ওই ব্যক্তি চলে গেছে, ইনি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। যে তো আল্লাহর বান্দা ছিল তিনি কি কর্ম করেছে সেটা আল্লাহ ভালো জানে, বলেন ঠিক কিনা? আমি সারা রাত দিন 24 ঘন্টার মধ্যে ইবাদত করতে 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 আমি একদিনও ঘুমাই নাই, একটা দিনও ঘুমালাম না। আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। রমজানের রোজা প্রতিটা বছরে একটা মাসের মধ্যে একটা রোজা কাজা নাই, নফল বন্দি কাজা নাই, আমার কোনো কিছুই কাজা নাই। তারপরে যদি আমি নিয়ত করবো, আমি আশা করি যে ইচ্ছা করি যে আমার আমল বুদ্ধি কিছু কাজা নাই, এর আমলের বিনিময় জান্নাতে যাবে, সেটাও ভুল হবে। বলবে কিনা? কারণ আপনার আশা নেই যে আপনি জান্নাতে যাবেন, যা কর্ম করেছেন ইনি জান্নাতে যাবেন না, কোনো খবর হবে না। কারণ জান্নাতে যাওয়ার উপায় আছে, অথবা জান্নাতে আপনি যাবেন, যিনি জান্নাতের সার্টিফিকেট দেবে, ইনি আপনার সার্টিফিকেট দেবে কি দেবে না, এটা পরীক্ষার পরে আসে। সার্টিফিকেট পরীক্ষার পরে দেয় না, আপনার রেজাল্টের উপরে নির্ভরশীল। আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনাকে সার্টিফিকেট দেবে, আপনার রেজাল্ট যদি ভালো হয় সার্টিফিকেট দেবে না। আর আপনি যতই ফতোয়া দিই না কেন, যতই ফতোয়া দিচ্ছি না কেন, কোন ফতোয়ায় কোনো কাম হবে না। কারণ বর্তমান জামানার মধ্যে আমরা দেখা যাচ্ছে যে ফতোয়া দিতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাই যাচ্ছি, তাদের মানুষগুলো আরো যাচ্ছে কোথায়? বেবাইতে, অত খারাপ দিকে। তবে আমাদের দ্বারাই এমন কোন কথা আসবে না, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুসলমান, যার জীবনের সঙ্গে তার কর্মের সঙ্গে মিল থাকবে। এবং আমার জীবন থেকে যদি একটা কথা বলি, সেই কথাটা থাকবে, অনুপাত থাকবে, সেই কথা অনুযায়ী যদি একটা মানুষ আমল করে সে জান্নাতের রাস্তা চিনতে পারে, বলেন ঠিক কিনা? সঠিক রাস্তা চিনতে পারে, সঠিক পথ চিনতে পারে। আপনাকে যতই দল করি না, যত মত করি না কেন, যাই করি না কেন, আমার সমস্ত দল, সমস্ত মত, সমস্ত কিছু খেয়াল আমি একটা জায়গায়। দাদা, আজকে বাংলাদেশের মধ্যে অনেক কিছু মত আছে, অনেক কিছু মত বিনিময় চলতেছে, কিন্তু কোনো খবর নাই কারোর মতের। একটাই মত থাকবে, একটাই দল থাকবে, সেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইরা, আমরা বর্তমান সমাজের মধ্যে আমি একটা তরিকার মধ্যে গেছি, তরিকার সম্বন্ধে আমাদের কেউ গিয়েছে কাদিয়া, কেউ গিয়েছে সিস্তিয়া, দলের মধ্যে বিভিন্ন পন্থী দল। আমরা কৃষি চরমনা চান, বাগাজানগাছি, মানিকগঞ্জ, সরসিনা, জামাত ইসলাম, তাবলীগ, আমার বাইজান আজানগাছি সহ অনেক মতমন্ত্রী আছে। আমি এখন যে হাদিস বলি না কেন, যাই করি না কেন, কারণ আমার সমস্ত আমলের বিনিময়, সমস্ত কর্মের বিনিময় আমাকে আপনাকে একটা জায়গা চিনতে হবে, সেটা আল্লাহর পবিত্র কোরআন উল্লেখ করেছেন। আমি কোন দলের মানুষ, আল্লাহ এদেরকে আত্মশীল জানবে না,
চরমনার চিনবে না, জাহান্নাম চিনবে না, আদমগাছি চিনবে না, মানিকগঞ্জ চিনবে না, জাহাজিগঞ্জ চিনবে না, তাবিজ চিনবে না। ও প্রবেশন গভীর মনোযোগ হইতে নিয়ে কোনো দল চিনবে না। আহলে হাদিস বলেন যাই বলেন না, কোনো দল চিনবে না। আল্লাহ চিনবে শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার কামের মধ্যে, আপনার আমলের মধ্যে, আপনার কর্মের মধ্যে দিয়া আপনি যদি ওই দলের প্রতীক হতে পারেন, তাহলে ওই রাস্তা দিয়া গেলে আপনি ওই রাস্তাটাই সঠিক জান্নাতের রাস্তা, বলেন ঠিক কিনা? কারণ ওই রাস্তার পর্যন্ত যদি পৌঁছাতে হয়, আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ইমানদার কি বেঈমানদার, আপনার আমল সঠিক আছে কি নাই, আপনি কতটুকু কাজ করলেন না করলেন, এটা আপনার বিষয় আপনি দেখতে পারছেন, জানতে পারছেন, বুঝতে পারবেন। কারণ আপনার যতদিন রূহটা ভিতরে আছে ততদিন পর্যন্ত আপনি খারাপ ভালো সমস্ত কিছু বুঝতে পারছেন। অথবা আপনার জ্ঞানকে অর্জন করে দেখেন আপনি জান্নাতের রাস্তা খুঁজছেন না জাহান্নামের রাস্তা খুঁজছেন, বলেন ঠিক কিনা? নিশ্চয় আপনার জ্ঞানের মধ্যে বিবেকের পরে প্রশ্ন করেন যে আপনার কর্ম কোথায়, আপনার ভালো কর্ম করত এবং ভালো কর্ম কতটুকু আর খারাপ কর্ম কতটুকু, ভালো কর্মের ফলে জান্নাত আর খারাপ কর্মের ফলে জাহান্নাম। তাহলে আপনার বিবেকের উপরে প্রশ্ন করে দেখেন আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনি রাত দিন 24 ঘন্টার মধ্যে কতটুকু ভালো কর্ম করলেন আর কতটুকু খারাপ কর্ম করলেন, কতটুকু আল্লাহ হুকুম পালন করলেন আর কতটুকু শয়তানের গোলামি করলেন, এটা আপনার চিন্তা বিক্রি করে দেখেন। কারণ আপনার প্রশ্নের উপরে আপনি যদি প্রশ্ন করতে পারেন বিবেকের উপরে, নিশ্চয় আপনি জান্নাতের রাস্তাও জানতে পারবেন, জাহান্নামের রাস্তাও জানতে পারবেন। তবে আমি আপনি একমাত্র গোলামি করবো আল্লাহর। আল্লাহকে চেনার জন্য উপায়টা কি, এইটা আমাকে জানতে হবে। আল্লাহকে যদি চিনতে পারি আল্লাহ জান্নাত পাইবো, আল্লাহকে না চিনতে পারলে আল্লাহ জান্নাত পাইবো না। আমার ভাইজান আমি আপনি, কারণ এখন বর্তমান সমাজের মধ্যে যাই কিছু করতেছি দেখেন, দুনিয়ার মধ্যে একটা মানুষ আছে তার কোনো ফতোয়া নাই, একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য তার সন্তানেরা দোয়া করবে, এরকম কোনো ফতোয়া চলতেছে, বলেন ঠিক কিনা? একজন চলে গেছে, তার জন্য সন্তানেরা দোয়া করবে, ভালো কাজ করবে, পিতা মাতার জন্য দোয়া করবে। আমার ভাইজান এটাকে এখন ফতোয়ার মধ্যে চলে আসছে। ওনারা কি জন্য এটা করতেছে, কেন আলেম ওলামা ডাক দিয়েছে, কেন মানুষদেরকে এগিয়ে একসঙ্গে দোয়া করতেছে? উনি কি দোয়া করে জান্নাতে দিবে? জান্নাতে আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক, এই জান্নাতে দেওয়ার আবার ওসিলা ছাড়া কখনো খবর হবে না। সেই ওসিলা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহু আকবার। কারণ নবী যদি সুপারিশ করে, আমার রাসূল যদি সুপারিশ করে, হাসরের ময়দান, এই হাসরের ময়দানে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে, আল্লাহ তাকে বান্দা বলে স্বীকৃতি দিবে। রাসূল যদি উম্মত বলে স্বীকার না করেন তাহলে আল্লাহ বান্দা বলে স্বীকার করবে না। তাহলে আল্লাহ যদি বান্দা বলে স্বীকার না করে তাহলে জান্নাত কে দিবে? কোথায় যাবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন থাকবে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন তার উম্মত বলে স্বীকৃতি দেয় সে। আর আমি তো পবিত্র কোরআনের মধ্যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের মধ্যে এখন বর্তমান সময়ের মধ্যে আমি যত যাই কিছু করি না কেন, আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাকারী দয়াময়। তবে আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে বাধ্য। যদি আমরা মাপ চাই আল্লাহ ক্ষমা করতে বাধ্য। যেই দিকে রুহ আমার ভিতর থেকে চলে যাবে, রুহ আমার ভিতর থেকে চলে যাবে, তখন আমি আর আমি থাকবো, আমি আর আমি থাকবো, তাহলে আমি আর আমি যখন থাকবো না, ওই মুহূর্তের মধ্যে আমার জন্য কোরআনটা কি বন্ধ হয়ে যাবে, হাদিস বন্ধ হয়ে যাবে, তখন আমার আপনার আমলটা কি বন্ধ হয়ে যাবে। এখন আমার আপনার যখন মৃত্যু বা আমি আপনি যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে হাসরের ময়দান হবে, হাসরের ময়দানে যখন আমার কি কি আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব হবে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ হবে কঠোর। 99 নামের মধ্যে আল্লাহর একটা নাম রয়েছে আল্লাহ কাহার, আল্লাহ রহমান ইয়া রহিম, 3টা নাম আমরা পড়ি। 99 নামের মধ্যে আরেকটা নাম রয়েছে আল্লাহর নাম, সেটা ইয়া কাহারু, ইয়া কাহারু, অথবা কঠোর, কঠিন, শক্ত। অথবা মুহূর্তের মধ্যে আল্লাহ কোন দয়াময় থাকবে না, ওই সময় কোন দয়াময় থাকবে না, তখন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হইয়া। ওই মুহূর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি বাক্য একবার আমার নবী বলবে, আল্লাহ এটা আমি নবীর উম্মত, আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দেন, ফেরেশতারা আজকে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে একটা উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন, আমি আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করে নিলাম। যাও, আমার এই বান্দার জন্য জান্নাত প্রাপ্ত হয়েছে, তুমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও, বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যদি সে আমল না করি, আমি যদি কর্ম না করি,
আমি নবীর প্রেম নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে যদি পয়দা না করি, আমার রাসূল ওই দিনটা আমাকে সুপারিশ করবে না। সারা জীবন রাসূলের দরুদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলাম, সারা জীবন রাসূলের কিয়ামের বিরুদ্ধে ফতোয়াবাজি করলাম, সারা জীবন রাসূলের সুন্নতের বিরুদ্ধে ফতোয়াবাজি করলাম, আর ওই মোটে যদি আমি মনে করি আমি রাসূলের উম্মত হব, হবে না? অত গুড় আসছেন না, খুব কঠিন ব্যাপার। আমি সারা জীবন ফতোয়া দিচ্ছি, দরুদের বিরুদ্ধে সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এটা সাধারণ জায়গা নাই। একজন বিদায় হয়ে গেছে, তার ওসিলা করে জান্নাতের বাগান, বলেন ঠিক কিনা? তার ওসিলায় জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বললেন, আসমানের নিচে জমিনের উপরে যে জায়গায় আল্লাহ নামের গুণগান, আমি নবীর উপরে দরুদ ও সালামের আমল করা হয়, ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নামে গুণগান, আল্লাহ নামে জিকির, আমার নবীর উপরে দরুদ ও সালামের আমল চলতেছে। আল্লাহ রাসূল যে কথা বলছে, যে জায়গায় কথা বলছে জান্নাতের বাগান, তাহলে আমরা বর্তমান এই জান্নাতের বাগানের মধ্যে পাগলের মতো যতই ফতোয়া দিক না কেন, আমরা পাগলের মতো যারা বসে আছি, এই বসা অবস্থায় আমরা এই সময়টুকুর মধ্যে আমরা জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান। যেহেতু আল্লাহ রাসূল যেখানে জান্নাতের বাগানে ঘোষিত দিয়েছেন, তাহলে সেই জায়গার মধ্যে যদি আমরা বসি, তাহলে সেটা জান্নাতি মেহমান, এই বাগানের ফুল আমরা, বলেন ঠিক কিনা? সবাই কি ভাগ্য হবে? এই জায়গায় কি সবার ভাগ্য হবে? কারণ বাইরের মানুষ এইটা মাহফিলে বসবে, কিন্তু গ্রামের মানুষও বসবে না, কারণ তার ভাগ্য বা নসিবে থাকতে হবে যে জান্নাতের বাগানের মেহমান যদি আমি হতে পারতাম, নসিব থাকতে হবে এই জান্নাতের বাগানের মেহমান হওয়া। যেহেতু আল্লাহ সকলকে এই জায়গায় আনবে না, এই জন্য যতই ফতোয়াবাজি করি না কেন, আমি যত দলিল কিতাবের হাদিস পড়াই না কেন, আমি যতগুলো কিতাবের চিন্তা করি না কেন, সমস্ত কিতাবের ঊর্ধ্বে, সমস্ত দলিলের ঊর্ধ্বে আমার ভাইজান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উপরে কোনো দলিল নাই, নাই, নাই। যেখানে নবীর প্রেম নাই, সেখানে কোনো ইবাদত নাই। যেখানে নবীর মহব্বত নাই, সেখানে কোনো আমল নাই। যেখানে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, কোনো আমল নাই। যার কাছে নবীর প্রেম নাই, তার ঈমান বলতেই নাই। ঠিক, তার ঈমান বলতে কি নাই। এই জন্য, কারণ আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন, নবী যখন আসে নাই, আসমান ছিল না, জমিন ছিল না, 18,000 মাখলুকাত ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল ছিল নবী যখন ছিল না, এগুলো ছিল, কিতাব ছিল, কোন কিতাব ছিল ছিল না। আল্লাহ যখন ছিল এক, আল্লাহ একক, এখনো একক, আল্লাহ কোনো শরীক নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এক জায়গায় একত্র ছিল, তখনই ছিল নূরে। যা আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রকাশিত হওয়ার কারণ, প্রকাশিত কেমন করে হবে? কারণ যখন আল্লাহ ছিল একই জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় এক জায়গায় যখন ছিল, তখন মোটের মধ্যে আসমান ছিল না, জমিন ছিল না, গৃহ ছিল না, গুহা ছিল না, কোনো কিছুই ছিল না, চন্দ্র ছিল না, নক্ষত্র ছিল না, কিছুই ছিল না। তখন ছিল আল্লাহ এক জাত, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আর একটা নূরের রূপান্তরে আর একটা নূর বানাইলো, সেই নূরের জাত থেকে সিফাত, নূরের নাম দিল মুহাম্মদী নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের সঙ্গে আরো 4টি নূর ছিল। এই 4টি নূরকে আর মুহাম্মদী নূরকে দিয়া এক জায়গায় করলে 5টি নূর। আর এই 5টি নূরের নাম হলো 5 পাঞ্জাতন। 5টি নূরের নাম কি? 5 পাঞ্জাতন। 5 পাঞ্জাতনের নাম 5 পাঞ্জাতন কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 5 জন। সমস্ত নবীদের আমলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার মধ্যে অথবা এই জামানার মধ্যে আসার আগে আমার ভাই যত নবী রাসূল আসছিলেন, সেই সমস্ত নবী রাসূলের উপরও কিন্তু নামাজ ফরজ ছিল। আমার নবীর উপরে যেমন নামাজ ফরজ, তাদের উপরে নামাজ ফরজ ছিল। তখন নামাজ ছিল 50 ওয়াক্ত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমার রাসূলকে দিল নামাজ 5 ওয়াক্ত। কত ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত। পাঁচদিগারা নামাজ 5 ওয়াক্ত দিলেন। 5 পাঞ্জাতন 5 ওয়াক্ত নামাজ। 5 পাঞ্জাতনের কারণ, 5 পাঞ্জাতনের ওসিলা নামাজ আসলে কত? 5 ওয়াক্ত। পাঁচদিগারা 5 ওয়াক্ত নামাজ। দাদা, এই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজকে কায়েম করো।
আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওখানে একজন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা এই সমাজের মধ্যে কিছু মানুষ আছি যে তারা বলতে চাচ্ছে যত বড় ফতোয়া দিয়া আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তারা বলতে চাচ্ছে রাসূল বা সুন্নত, রাসূলের সুন্নাত বলতেছে রাসূল, এই রাসূল তো নিজে কি? এমন কি সময় আছে যারা বলতেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমি আমরা বেশি করতেছি, কারণ ওই মুহূর্তে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো এই করতে পারবে না, নিজেই কি করে বেড়াবে, কারণ সে কাকে কি করবে, কারণ রাসূল সুপারিশ করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ তারা বলতেছে রাসূল সুপারিশ করতে পারবে না, আমরা আল্লাহ মানি, আল্লাহর কোরআন মানি, আর কিছু মানি না। এখন আপনি আল্লাহ মানেন, আল্লাহর কোরআন মানেন, আমরাও আল্লাহ মানি, আল্লাহর কোরআন মানি নাকি আমরা মানি না? আমরা মানি, আল্লাহ মানি, আল্লাহ কোরআন মানি, যেটা আমরা তো আল্লাহর বান্দা। আমরা সৃষ্টিকর্তা কেন মানি না? আমরা সৃষ্টিকর্তার গোলাম, আমরা সেটা মানি, আল্লাহ মানি, আল্লাহর কোরআন মানি। হ্যাঁ, তবে কোরআনটা কার উপরে নাযিল হলো আমার তাকে আগে মানতে হবে, ঠিক কিনা? এখন কোরআন নাযিল হয়েছে, জাবুর, ইনজিল, তাওরাত, কোরআন। জাবুর, ইনজিল, তাওরাত, কোরআন চারটি কিতাব। চারটি কিতাবের মধ্যে জাবুর এক নবীর কাছে, ইনজিল এক নবীর কাছে, তাওরাত এক নবীর কাছে, থাকলো কোরআন, পবিত্র কোরআন শরীফ। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো। যদি নবী না আসতো, কোরআনকে আসতো? নবী যদি আসতো, কোরআনকে আসতো? কারণ নবীর কারণে কোরআন আইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছে, যে কথাগুলো বলছে, দিক নির্দেশনা আলোচনা করছে, সমস্ত আলোচনার সম্পর্কে নিয়ে আমার বাইরে সাহাবায়ে কিরাম হাদিস লিখছেন, বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী, আমার বাইজান এই নবীর পাশে থাকা অবস্থায় আমার বাইজান 100 লাই 200 লাই এরকম লক্ষ লক্ষ হাদিস লিখছেন, বলেন ঠিক কিনা? এইবার নবী যদি না আসতো তাহলে তার হাদিস কি হইতো? নবী যদি না আসতো হাদিস থাকতো? তাহলে আমার নবীর কারণে কোরআন, আমার নবীর কারণে হাদিস। তাহলে এখন আমার নবীকে যদি আমরা ভুলে যাই, নবীকে যদি ছোট্ট করি, নবীকে যদি বেজ্জতি করি, আমার ভাইজান সমস্ত দলিল কিতাব আমরা বেজ্জতি করতে হবে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা যতই মনে করি আমি আমল করে জান্নাতে যাব না। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিলেন, আপনি সমস্ত কিছু কর্মকাণ্ডের ভিতরে ঠিক আছে, আপনার মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। আপনি যতই মনে করেন জান্নাতে যাব না, কখনো জান্নাতে যাইতে পারবেন না। আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমাকে আপনাকে আগে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষের মানুষ হলেই আমাদের মধ্যে প্রেম থাকবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে মহব্বত থাকবে। নিশ্চয় মানুষের মধ্যে মহব্বত না হইলে আমার ভাইজান কোন আমল আল্লাহ দরবারে কবুল করার যোগ্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হাবিবকে জানাইলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, সমস্ত পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি মহব্বত করতে চাই, সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে না বানাইলে, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, কুল কায়নাত কিছুই বানাই নাই, আর মাখলুকাতের মধ্যে কিছুই তৈরি করি নাই, বানাই নাই, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ভালোবাসতে বলো। আমার নবীর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আমার নবীর মহব্বত আমি আল্লাহর মহব্বত। আমার নবীকে যে চিনলো সে যেন আমি আল্লাহকে চিনলো। আমার নবীর সঙ্গে যার মহব্বত হইল তার সঙ্গে আমি আল্লাহর মহব্বত হইল। আমার নবীর সঙ্গে মহব্বত হইলে আমি আল্লাহর সঙ্গে মহব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে গেল। আমার নবীর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় বান্দাকে আমি আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করাই দেব, বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনা। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল সেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদিব
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইজান গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে যারা আব্বা নাই সেই সন্তান তার আব্বার ব্যথা বোঝে, আর যার মা নাই সেই সন্তান তার মায়ের ব্যথা যন্ত্রণা বোঝে। বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আব্বাকে বুঝি না, মাকে বুঝি না। আমার আপনার কত আচরণে আব্বা বেজার হয়ে যায়, মা বেজার হয়ে যায়। আমার ভাইজান আজকে একটা জায়গায় শুনলাম মাহফিল করতে গিয়া সকালে ওঠার পরে ফজরের নামাজ পড়ে শোনা যাচ্ছে সে সেই ব্যক্তি সামনে ছিল, একজন বলতেছেন ওনাকে বকাবকি করতেছে, তুমি একটা কাজ ভুল করলে, কারণ উনি তার মার গায়ে আঘাত করেছে, মাকে মার। আমার প্রিয় ভাইজান মার গায়ে যদি একবার হাত দেওয়া যায়, যদি মার দিকে তাকায়া যদি একটু কোন নজরে তাকানো যায়, আমার আমি আপনি যতই আমল করি না কেন আমার জান্নাতটা হারাম হয়ে যাবে। আমার দুনিয়ার মধ্যে মা থাকতে মাকে চিনি না, আব্বা থাকতে আব্বাকে চিনি না। ও ভাইজান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন মার ব্যথা কি যন্ত্রণা দেয় সেটা বোঝা যায়, আব্বা কি জিনিস সেটা বোঝা যায়। দাদা যার যখন চলে যায় সে ছাড়া কেউ বুঝতে পারে না। কারণ আজকে যার জন্য দোয়ার মাহফিল, আমার ভাইরা তারা আব্বাকে হারিয়ে ফেলেছে। আজকে তারা শুধু নাই, কত মানুষ হারাই ফেলেছে। আমার ভাইজানে পিরোজখালী গ্রামের কবরস্থানের ময়দানে কত মা শোয়া আছে, কত আব্বা শোয়া আছে। দাদা ভাই একদিন আমরা এখন আছি, আর একদিন আমরা থাকবো না, কারণ কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সকলকে বিদায় হতে হবে। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইজান এইবার মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পেয়ালা সকলের সামনে এসে যাবে। ও দাদা, কারণ আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইজান প্রত্যেক মানুষের মৃত্যুর কথা বলে নাই, মরণ কথা বলেছেন নফসি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মরণ হয়ে যাবে। আমার ভাইজান নফসের যখন মরণ হয়ে যাবে, মানুষ রূপে কোনটা আছে সেইটাই জগৎ থেকে পরজগতে ট্রান্সফার হয়ে যাবে। আমার ভাইজান মানুষ যখন চলে যায়, নফসের যখন মৃত্যু হয়ে যায়, আমার ভাইজান সার্কুলার আছে, অমুক গ্রামের অমুক মন্ডল ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার হওয়া। এই জগতে যেটা ছিল পরজগতে সেটা চলে গেল। আমার ভাইজান গভীর মনোযোগ, মানুষ যেটা সেইটা কোনোদিন মৃত্যুবরণ করে না, তারা এহ জগতে পরজগতে ট্রান্সফার হয়ে যায়। রুহুর মৃত্যু নেই, রুহু ছিল ভিতরে। আমার ভাইজান আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহটা নিয়ে চলে গেল, যেহেতু রুহু দেওয়ার মালিক কে ছিল? আল্লাহ। কারণ রুহটা আল্লাহর মাল, রুহটা আল্লাহর মেশিন, রুহটা আল্লাহর জিনিস। যখন আমাদের পুরা কাটাম, এই কাটামটাকে পরিচালনা করার জন্য আমার ভাইজান আল্লাহর ওই জিনিস মেশিনটা আমার ভাইজান আমাদের মধ্যে প্রকাশ করেছিল, সেইটা সে রুহ। প্রত্যেক সময়ের মধ্যে দিয়া আমার ভাইজান সেকেন্ডের মধ্যে এই নাকের নিঃশ্বাসের মাধ্যমে মেশিনটা ধরপর করতেছিল। বলেন ঠিক কিনা? এখন সে মেশিন ভিতরে ধরপর করতেছি। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের সময় হয়ে যাবে, ওই মেশিনে রাখবো না, ওই মেশিনটা আমি ট্রান্সফার করে নেব। সেই দিনকে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইয়া দেবে, মৃত্যুর পেয়ালা যখন দিয়া দেবে, আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে মৃত্যুর পেয়ালা আনবে, আপনাকে পান করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইজান কি স্বাদ গ্রহণ করবেন? আপনি গ্রহণ করবেন কেমন করে? কারণ আপনার মধ্যে যেখানে মেশিনটা রয়েছে, মেশিনটা তারপরে করতেছে ওই আলকাল, হৃৎপিণ্ড, হার্ট, রুহ। আমার ভাইজান যতদিন পর্যন্ত রুহ আছে, ওই রুহুর পাশে আপনার মধ্যে আছে আমার ভাইজান নফস। বলেন ঠিক কিনা? নফস আছে আমার ভাইজান, শুধু নফস, রুহ। আমার ভাইজান শের খটিয়া খোয়া এরকম ভাবে আমার ভাইজান 4-10টা। আমার ভাইজান গভীর মনোযোগ, কারণ যখন আপনার মধ্যে থেকে রুহটা চলে যাবে, আমার ভাইজান আপনার ঘটে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু ঘটে যাবে আর রুহটা চলে যাবে। এইবার আপনার যে রুহটা দেওয়ার কারণে, মেশিনটা দেওয়ার কারণে আপনি চলাচল করলেন, এইটা কাটাম
আলা বাশারুম মিসলুহুম, মাটি আর পানি একসঙ্গে করে যেটা তৈরি করা হয়েছে, আমার ভাইজান ওই ধরটা উত্তর চিল্লাম ভয়ে পড়ে যাবে, ওর কোনো মূল্য নাই। আমার ভাইজান যখন মূল্য থাকবে না, এলমের শরীয়ত অনুযায়ী আমার ভাইজান মুসলমান যাবে। আর আপনাকে ধোয়া পরিষ্কার করে গরম পানি দিয়ে গোসল করায়া আমার ভাইজান এত দামি দামি কাপড়, কারণ আমি কত ব্যবহার করলাম, কিন্তু ওই দিনে আমার কোনো দামি কাপড় নাই। আমার ভাইজান ওই দিনটা শুধুমাত্র দিবে আমার ভাইজান সকলের জন্য একই রকম কাপড়। আমার ভাইজান সেটা সাদা বস্ত্রে মার্কিন কাপড় দিয়া আমি পুরুষের জন্য 3 বস্ত্র 3টে থান, আর মহিলাদের জন্য 5টি কাপড়। আমার ভাইজান এইটা দিয়ে 3টা জায়গায় বান্ধন দিয়ে আমাকে কবর শোয়া দেবে, বলেন ঠিক কিনা? ওই দিনকে আমি দুনিয়ার মধ্যে পাহাড় করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, জায়গা করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, সমস্ত কিছু করেছি, তবে আমার জন্য যখন কবরের মধ্যে আমাকে 3টা বান্ধন দিয়ে শোয়াইবে, আমার ভাইজান 4টি জনা যখন আমার কান্দে করে নিবে, আমার ভাইজান কান্দে করে নেওয়ার পরে যখন কবরস্থানে 3 জন আমাকে নামাইবে, কিন্তু মোটের মধ্যে আমার কাছে মনে হয় কিনা জানি 3 জনের মধ্যে যদি একজন সন্তান গিয়েছে আব্বাকে শোয়াইলো, সন্তান মনে আব্বার সঙ্গে থাকবে, কিন্তু না না না, আত্মার মধ্য থেকে চিন্তা করে আমার সঙ্গে তো কেউ বাড়ির থেকে আসলো না, আমার 4 জন আমাকে কান্দে করে নেই, এরা বোধহয় আমার সঙ্গে থাকবে। না না না, ওই 4 জন নামাইয়া দিবে, মনে হবে 3 জন ওর সঙ্গে থাকবে। এই যে 3 জন কবরের মধ্যে, আহা ওই 3 জনের একজনও থাকবে না, ওই কিন্তু শুধুমাত্র কিছুই থাকবে না, কেউ থাকবে না। আমার ভাইজান ওই মাটির মধ্যে আমাকে শোয়াইয়া উপরে চাপাচিটা দিয়া মাটি চাপা দিয়ে আমাকে রাইখে আসবে। ওই দিনে আমার আপনজন থাকবে, কেউ কোনো আপন নাই, একমাত্র আপনজন আমার আল্লাহ, আমার রাসূল। আমি যতই সুন্নতের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, আমি যতই দুয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি করি, ও দাদা ভাই আমাকে আপনাকে জানতে হবে, কারণ দুনিয়া একদিন আমার জন্য শেষ হয়ে যাবে। আমি যখন চলে যাব এই দুনিয়া ছেড়ে, আমার সঙ্গে কেউ থাকবে না, আমার সঙ্গে থাকবে আল্লাহ এবং রাসূল। যদি আমি রাসূলের ভালোবেসে আল্লাহকে যদি পেয়ে যাই, তাহলে আমার কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি আপনি নিশ্চয়ই ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ আমার হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি আমি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাকা হইলে উড়ে যাইতাম ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাকা হইলে উড়ে যাইতাম ডানাতে ভর করি, আমার সাদ আছে সম্বল নাই, বলেন সাদ আছে সম্বল নাই, করি আমি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, দয়ার নবী মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একজন ব্যক্তি নবীর উম্মত, প্রিয় উম্মত যদি হওয়া যায়, আল্লাহর নবীর প্রিয় উম্মত যদি হওয়া যায়, আশিকি উম্মত যদি হওয়া যায়, নিশ্চয় আমার নবীকে যে একবার এই দুনিয়ার মধ্য থেকে দর্শন লাভ করলো, দর্শন মানে আমার নবীকে যে ব্যক্তি একবার দেখলো দুনিয়ার মধ্য থেকে, এখন আমি আপনি যদি চিন্তা করি, আমার ভাইজান যারা বেশি বেশি ফতোয়া দিতেছে তারা বলতে চায় নবীকে কে কখনো দেখে নাই, আর নবীকে কখনো কেউ দেখতে পারে নাই বা দেখতে পারবে
না, নবীকে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, নবীকে দেখা যায়। যদি নবীকে দেখার মতো কাজ করা যায় তাহলে নবীকে দেখা সম্ভব, বলেন ঠিক কি না? এখন দাদা ভাই আমি বলে যাই সরাসরি মোতাবেক ভাইজান যাদের টাকা আছে 3 থেকে 3.5 লাখ 4 লাখ টাকা আছে, আমার ভাইজান তারা টাকা পয়সা খরচ করে ভিসা লাগায়া আমার ভাইজান পাসপোর্ট করে আমার ভাইজান গভীর মনোযোগ তারা মক্কা মদিনায় হজ করতে যায়, সমর্থ হয়েছে হজ করতে যায়। আমার ভাইজান শরীয়তের মধ্যে তার সমর্থ হয়েছে তার হজ করা ফরজ, বলেন ঠিক কিনা? শরীয়তের মধ্যে তার সমর্থ হয়ে তার হজ করা ফরজ। কিন্তু তরিকতের ভাষায় বলা হয় প্রত্যেকটা মুসলমানদের জন্য একবার হজ ফরজ। এইবার আসেন প্রশ্ন আসবে, তার এখানে সমর্থ নাই, কি করে সে হজ করবে? কারণ হজ করতে গেলে 4 লক্ষ টাকা লাগবে। কত? কোন পথে 4 লক্ষ টাকা লাগবে। এইবার যদি প্রত্যেক মুসলমানদের জন্য হজ একবার ফরজ হয় তাহলে যে ভ্যান চালক সে মুসলমান, সে দিন আনে দিন মজুরি দিন খায়, তাহলে সে 4 লক্ষ টাকা কবে গোছাইবে আর কবে সে মক্কা মদিনায় যাবে? তাহলে তার হজ কেমন করে ফরজ হলো? আমি বলছি ভাই না, তার হজ ফরজ একবার, কিন্তু কেমন করে তার হজ ফরজ? দাদা তার টাকা আছে, সে মক্কা মদিনায় গেল, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার পরে কাবা ঘর তাওয়াফ করলো, রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, কিন্তু রাসূলের রওজা দেখলো, জিয়ারত করলো, রাসূলকে দেখতে পারে না। ঠিক আছে? এত টাকা পয়সা খরচ করার পরে মক্কা থেকে মদিনার রওজা জিয়ারত করলো, রাসূলের জন্য কাঁদলো, কিন্তু রাসূল করতেছি, রাসূলের চেহারা দর্শন লাভ করতে পারলো না। আমার ভাইজান পিরোজকালীর জমিনের মধ্য থেকে একটা ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়, কিন্তু তার মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা রয়েছে। আমার ভাইজান তার মধ্যে নবীর প্রেম কখনো সে বলে নাই। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ তার সহি আছে এবং আমার নবীর মহব্বতের সুন্নত আমার ভাইজান সমস্যার মধ্যে আছে। এইবার আমার রাসূলকে যদি এরকম ভাবে ডাকতে 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 রাসূলের মহব্বত অন্তরের মধ্যে যদি পয়দা হয়ে যায়, আমার ভাইজানকে যদি রাসূলের কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা মদিনার মধ্যে যদি থাকে, আমার ভাইজান যদি মদিনার রওজা শরীফে রাসূল থাকতো তাহলে নিশ্চয় সেখানে কেউ না কেউ দেখতো। রাসূল রওজা শরীফে থাকে না, আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম পৃথিবীর জমিনে বিরাজমান, আমার মদিনাওয়ালাও তামাম পৃথিবীর মধ্যে বিরাজমান। আপনি ডাক দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলিমায়ে মহব্বতে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন, নিশ্চয় আপনার 40 দিনের মধ্যে আপনি রাসূলের দরুদের আমল করবেন। 40 দিনের মধ্যে এই পিরোজকালীর জমিনের মধ্যে একটা ভ্যান চালক তার ঘরের মধ্যে ভাঙা ঘর, ওই ভাঙা ঘরের মধ্যে তার সঙ্গে আমার দয়াল নবী মায়ার নবী সাক্ষাৎ করতে পারে, বলেন ঠিক কিনা? নবীকে পাই নাই, তবে পিরোজকালীর জমিনের একজন ভ্যান চালক নবীকে পাইতে পারে, কিছু কোনো সন্দেহ? আমার বাইরের বিশ্বাস যদি থাকে ইমান থাকবে, বিশ্বাস না করলে ইমান থাকবে না। আপনি যত ইমানদার হন না কেন বিশ্বাস করতে হবে। এই পিরোজকালীর জমিন থেকে একটা পাগল যদি আমার নবীর নাম ধরে রাখতে পারে, আমার ভাইজান নবী যদি তার হয়ে যায় আর আমি যদি নবীর হয়ে যায়, নিশ্চয় আমি এখান থেকে আমল করলে আমার নবী আমার কাছে আসতে বাধ্য, বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে একবার দর্শন যদি করতে পারলো ওই ব্যক্তির হজ ফরজ হয়ে গেল। আমার ভাইজান যে ব্যক্তি নবীর মদিনা দেখতে পারলো, আমার ভাইজান মুজের কাবাখড়ি দেখতে পারলো, আমার ভাইজান গভীর মনোযোগ, যার কারণে মক্কা বলে, যার কারণে মদিনা বলেন, সেটা আমার দয়াল নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ঠিক কিনা? আমার নবীকে যে দেখতে পাচ্ছে মৃত্যুকালে ভাইজান যখন তার মৃত্যুর স্বাদ এসে যাবে, আজরাইল সালাম আসবে, আমার নবী বললেন আমি নবীজি তার আজরাইল আসার আগে আমার নবী আমি নিজেই সেখানে হাজির হয়ে যাই। কারণ আজরাইল সালাম এসে আমাদের সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে হুজুর আমি আসলাম আপনার উম্মতের রূহটা নেওয়ার জন্য, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ নবী তো এই সময় বলতে চায় যে ও আজরাইল আল্লাহর ফেরেশতা, তুমি তো আল্লাহর বান্দার রূহটা নিবে, তুমি কি একবার দেখতেছো না তার পাশে কে দাঁড়ায় আছে? আল্লাহ নবী তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা তখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি একজন উম্মতের পাশে তার রাসূল দাঁড়ায় আছে, বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বললেন, আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই মুহূর্তে বলবে ও আল্লাহর ফেরেশতা, তুমি তো আল্লাহর হুকুম পালন করতে আসছো, তুমি রূহটা নিয়ে যাও, এরা ঠেকানোর মালিক কেউ
নাই, তুমি তবে নিয়ে যাও। তবে তুমি আমি কি দেখুন দেখতে পারলে, কারণ আমি রাসূল পাশে দাঁড়িয়ে আছি। আমার উম্মতের রূহটা তুমি নাও, এমন কোন আচরণ তুমি করো না আমার উম্মত যেন তোমার আচরণে বিন্দু পরিমাণ কষ্ট পায়, এই আচরণ তুমি করো না। এমন তুমি আচরণ করো মায়ের কোলে শিশু মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার উম্মতের রূহটা তুমি এইরকম ভাবে নিয়ে যাও যাতে আমার উম্মত বিন্দু পরিমাণ টের না পায়। আমার উম্মতের জবানের মধ্যে আমি নবীর চেহারা দেখতে দেখতে আমার উম্মতের জবানের মধ্যে যদি কালেমাটা নসিব হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীকে দেখা আমি নবীর কালেমাটা গ্রহণ করতে করতে দুনিয়ার মধ্যে যেন আরামের সঙ্গে ঘুমায়া যায়, কোনো কষ্ট যেন না হয়, আরামের সঙ্গে ঘুমায়া যায়। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তোমার আচরণে যদি আমার উম্মত বিন্দু পরিমাণ কষ্ট পায়, আমি রাসূল কষ্ট পাওয়া যাব। আর আমি রাসূল যদি কষ্ট পাওয়া যায়, আমার আল্লাহ কষ্ট পাওয়া যাবে। কারণ তোমার সার কখনো হবে না, কারণ তুমি এমন আচরণ করো, এটা আমি নবী তোমার জন্য এমন ভাবে স্বীকৃত করবো। তুমি এমন ভাবে আচরণ করো আমি রাসূলের উম্মত যেন কোনো টেরে কষ্ট না পাই, যেহেতু তোমার আগেই আমি রাসূল আমার উম্মতের পাশে দাঁড়ায় গেছি। বলেন আল্লাহু আকবার। পিছে পিছে ঘুরেছে শ্রাবণ, পিছে পিছে ঘুরেছে শ্রাবণ, কোন দিন জানি তোর দেব হাতে বেরি দেখ নামন ধাপ মারিয়ে দুনিয়া পারি, বল দেখ নামন ধাপ মারিয়ে দুনিয়া ভাই বন্ধু আর আপন জন মরে কেউ সঙ্গে যাবে না, মন তো বাড়ি ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে দেবে তোমায় বিদায় করি দেখ নামন ধাক মারিয়ে দুনিয়ার পারি, দেখ নামন ধাক মারিয়ে দুনিয়া পারি। যা করো তাই করো রে মন, পিছে কথা রাইখো স্মরণ বরাবরি, দেখ নামন ধাক মারিয়ে দুনিয়া দারি। আমার বাইরে ঝাঁক মারে দুনিয়ার মধ্যে পড়ে আমরা কত কর্মের মধ্যে গেলাম, কত খারাপের মধ্যে থাকলাম, কত মন্তব্যের মধ্যে থাকলাম। আমার বাইরে আজকে মানুষের মধ্যে এমনকি মহব্বত থাকতে হবে, মহব্বতের বিনিময়ে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। আমাদের মধ্যে এমন একটা মহব্বত ঢুকে গেছে, এমন একটা মহব্বত ঢোকানোর জন্য চেষ্টা চলতেছে যাতে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? যদি আমরা ঈমানদার হয়ে কবরে যাই আমার জন্য জান্নাত, আর যদি আমি আপনি বেঈমান হয়ে কবরে যাই আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমরা সকলেই চাই আমরা যেন আল্লাহ রাসূলকে চিনে যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতের জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমি আর কোন ধান চাই না, আলার কোন ধান চাই না, আল চাই না আমি সিংহাসন মদন কালে আইজা দয়াল তোমার দর্শন মদন কালে যদি দয়াল তোমার দর্শন। আল্লাহ 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 আল্লাহ। আমি আর কোন ধান চাই না,
দান আলার কোন দান চাই না দান আর চাই না আমি সিংহাসন মারণ কালো যদি বল তোমার দান আল্লাহ 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 কবে জানি ওই দর্শন মঙ্গল হবে আমার জীবন কবে জানি ওই দর্শন মঙ্গল হবে আমার জীবন মঙ্গল হবে আমার জীবন মঙ্গল হবে আমার জীবন দাও যদি সিধা কাপন মাদন কালে যদি বল তোমার দর্শন আল্লাহ 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 যেদিন সমান আদি হবে আজরাইল খাবার হবে যেদিন সমান আদি হবে তোমার নরজে আরা বিদায় হব আমি আমি আর কোন দান আলার কোন দান চাই না দয়াল চাই না আমি সিংহাসন মারণ কাল ভাই যদি দয় তোমার আল্লাহ 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 আমি ভব জমজম পাইলাম কেমনে ভাই জমজম পাইলাম কেমনে পানের বান্ধব তোমার আমি পাইব কেমনে তোমায় আমি পাইব কেমনে প্রাণের বান্ধব তোমার আমি পাইব কেমনে আমার অন্তর
লইয়া যাইতাম সাইরা বাড়ি আর বাজার তোর লাইগা রে আল্লাহ 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 ওই না জঙ্গলার মাঝে বাদলাম গীতাগ ওর গোই না জঙ্গলার মাঝে বাদলাম তাগ সাথীন সঙ্গী মেরে ওরে গে ও ভাই ওর লাইগা রে বন্ধব তো ওর লাইগা রে আমার অন্তর দরজা আয়ার মনে লাইগো লইয়া যাইতাম সাইয়া বাড়ি আর বাজান তোর লাইগা রে আল্লাহ 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 অন্ধকার কবরে যেদিন আমার শোয়াইবে রাসূল বিনে কে আমাদের পরাইবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আলহামদুলিল্লাহ আমরা একটু আল্লাহ আল্লাহর নামে জিকির করলাম, বলেন ঠিক কিনা? কার নামে জিকির করছি? আল্লাহর নামে জিকির করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে বারবার স্মরণ করি। কারণ স্মরণ করা, জিকির করা মানে আল্লাহকে কি করা? স্মরণ করা। একবার আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহকে স্মরণ করা হয়, সুবহানাল্লাহ বললে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহু আকবার বললে আল্লাহকে স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াত করা তো আল্লাহকে স্মরণ করা। নামাজের মধ্যে আপনি যেখানে যে অবস্থানে যাবেন সেখানে সে অবস্থানে আল্লাহকে স্মরণ করা হয়, বলেন ঠিক কিনা? আর নামাজ পড়লে আল্লাহর নামে জিকির চলে, বলেন ঠিক কিনা? কারণ জিকির ছাড়া নামাজ আদায় হয় না, জিকির ছাড়া নামাজ হয় না। কারণ নামাজ যখন পড়তে কাকে স্মরণ করছি? আল্লাহ। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণ একমাত্র আল্লাহকে। তো আল্লাহকে স্মরণ করা এটা আল্লাহর নামের জিকির। আর এই জিকির ছাড়া সালাতও হয়, ঠিক কিনা? জিকির ছাড়া নামাজ হয় না। তাহলে আমি নামাজের মধ্যে যেভাবে যাচ্ছি সেখানে আল্লাহকেই স্মরণ করতে আল্লাহর নামে জিকির করলাম। দাদা, তরিকার মধ্যে দাখিল হওয়া, তরিকার মধ্যে বায়াত হওয়া, যেমন যার জন্য না দোয়ার জন্য, যার জন্য এই মাহফিলের মধ্যে আমরা হাজিরা দিতে পেরেছি, যার ওসিলায় যে চলে গেছে দুনিয়া থেকে। আমার হুজুর কেল্লা জানে মরিদ ছিল, ঠিক কিনা? হুজুর জানেন মরিদ ছিল, আমার নিজে কানে তার কাছে শুনছি। উনি কোন কবিরাটা যাকে মানে হুজুর কেল্লা জান তখন জীবদ্দশায় ছিলেন, তখন তিনি হুজুর কেল্লা জানের মরিদ। এখন উনি চলে গিয়েছে, চলে যাওয়ার পরে আমরা এখানে দোয়ার জন্য আসছি, বা একটা জান্নাতের বাগান তার ছেলেরা সাজাইছে, মাহফিল সাজাইছে, আমরা এখানে দোয়ার জন্য আসছি। আমরা জাকের ভাইরা যারা আছি, আশিক ভাইরা, মুমিন মুসলমান ভাই বোনেরা,
গ্রামবাসী সকলে তার জন্য নাকি দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ যেন দোয়া করবো, ঠিক কিনা? দোয়া করব। শুধু আমরা এখান থেকে দোয়া করবো এই দোয়া নাই, কারণ উনি জীবদ্দশায় থাকা যখন তিনি দুনিয়ায় ছিলেন তখনও তার জন্য দোয়া হয়েছে। উনি দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত দোয়া চলতেই থাকবে। কে করবে? যদি ওনার তিনটা ছেলে যদি না থাকতো বা ছেলে যদি যখন থাকবে না, দাদা এই ছেলেকে তো আল্লাহ দরবারে কবুলের যোগ্য কবুল হয়, যেহেতু আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ কেউ দোয়া করে আল্লাহ দরবারে, কারো দোয়া কবুল না হলো সন্তানদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এখন সন্তান যখন থাকবে না, যারা সন্তান নাই বা যার সন্তান থাকবে না, আমার দাদারা যখন ইনার জন্য দোয়া করার মতো হাত তোলার মতো কেউ থাকবে না, আমরা যদি ফতুয়াই পড়ে যদি হাতটা নাও তুলি কোন সমস্যা নাই। আমার জাকের ভাইয়ের জন্য দোয়া বিশ্ব জাকের মঞ্জিলে আমার বাজার শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলেন ঠিক? কারণ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, এবং জাকের ভাইয়ের জন্য দোয়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এখন আমরা শরীয়তের জিন্দেগিতে ফতুয়া দিয়ে দিয়ে যদি মাথা পিঠে মরেও যায় কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কারণ দোয়া যা শুরু হলে তার জন্য দোয়া চলতেই থাকবে। সে জীবদ্দশায় দোয়া হয়েছে এবং সে চলে গেছে, তার জন্য দোয়া কিয়ামত পর্যন্ত চলবে। আমরা ওই জায়গায় যে ওই জায়গায় যাওয়ার পরে, ওই জায়গায় বায়াত হওয়ার পরে, ওই জায়গায় দাখিল হওয়ার পরে আমাদের জীবনটা একটা জায়গায় ধন্য, সেটা হচ্ছে আমি দুনিয়ায় থাকা অবস্থায় এবং আমি দুনিয়া থেকে যাওয়া অবস্থায় সর্বক্ষণের জন্য আমার দোয়া চলবে। আমি থাকবো না, আমার জাকের ভাইরা থাকবে, ঠিক কিনা? আমি থাকবো না, জাকের ভাইরা থাকবে, তারা দোয়া চলতেই করতেই থাকবে আমার। যখন দোয়া শুরু করে দেখেন তাম বাংলাদেশ না, তাম বিশ্বের মধ্যে যত হুজুর কেবলাদের যত মুরিদ আশিকান জাকেরান যে যেখানে বিদায় হইয়া কবর জগতে সাহিত্য, আল্লাহ সকলের রুহের করে সওয়াব হাদিয়া পৌঁছাও, ঠিক দোয়া করে না? তার এটা আমি আপনি যদি ফতোয়া দিয়ে কোনো লাভ আছে না? কোনো লাভ নেই। কারণ আমি এখন শরীরে ফতোয়া আছে, এখন ফতোয়া দিচ্ছেন, কারণ ফতোয়ার পরে পরে হয়তো ইনার সন্তানরা দোয়া করতে পারে, বাবার জন্য নাও করতে পারে। আর আজকের মাহফিলে সাজাইছে 4 দিনের দিন, এখন 4 দিনের দিন, 40 দিনের দিন, 10 দিনের দিন, 20 দিনের দিন যদি ধারণা করে কেউ যদি মাহফিল করে, এটা খুব নাজায়েজ করছে। এটা করা নাজায়েজ, দলিল করা যাবে না। এটা আগে হয়েছে, আগে করা হয়েছে। এখন ফতোয়ার পরে অনেকে কিন্তু সেটাকে চিহ্নিত করে মানতেছে যে নাজায়েজ কাজ করা যাবে না। তবে আমি একটা দলিল দেখলাম, দলিলের মধ্যে এটা বলতেছে যে ব্যক্তি কবর জগতে যায়, ওই ব্যক্তিকে যখন কবর জগতের মধ্যে মন কান নাকি ফেরেশতা প্রশ্ন করে, মান রাব্বুকা মান দীনুকা মান নবুকা প্রশ্ন করে, এই প্রশ্ন করার পরেই তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ যে আমি যে কবরের মধ্যে আসলাম, আমার তো সময় দুনিয়া শেষ, আমার দুনিয়ার কোনো সময় নাই, আমি কবরে চলে আসছি, তো আমাকে সুযোগ দেওয়া হোক, আমি কয়েকদিন পরে 4 দিনের পরে আমার সুযোগ দিন, আমি একটু যাই দেখি আমার আল্লাহরা বা আমার আহলে বায়াত যারা আছে দুনিয়ার মধ্যে তারা আমার জন্য কি করতেছে। সুযোগটা চাই। সুযোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আমাদের দুনিয়ার মধ্যে দিয়েছিল সে আল্লাহ দুনিয়া থেকে নিল। বান্দা যদি আল্লাহর কাছে এই সুযোগ চাই, আল্লাহ দিতে বাধ্য, আল্লাহ দিতে পারে। কারণ আল্লাহ হচ্ছে আমাদের কাছে, বা আমরা আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চাইবো না, আল্লাহ আমাদের কৈফিয়ত দেবে না। দেবে? দেবে? দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করতে পারে তার কর্মটা বান্দা ছাড়া। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ ছাড়া কিছু করতে পারি না। পারি? যদি করতে যাই তাহলে আমরা ধ্বংস পথে যাবো। বলেন ঠিক কিনা? আমরা ধ্বংস পথে যাবো, তাহলে করতে পারে। তো আল্লাহর কাছে বলে গোলাপ আল্লাহ সুযোগ দেয়। আজকে যে এই দুয়ার মাহফিল আমরা করতে তার আওলাদেরা সাজাইছেন, ভাইজান তার আব্বার রুহ আত্মা আজকের মাহফিলে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি জানছি, আমি দেখেছি, দলিল দেখছি। দাদা তারপর আসেন, তারপর আবার সুযোগ দেয় 10 দিন, সুযোগ দেওয়া হয় 40-এর পরে আবার 6 মাস পরে, তারপরে একদিন সুযোগ থাকে, 1 বছর পরে সুযোগটা থাকে। বাবু এখন কথা হচ্ছে এটা ওই হাদিস বা ওই দলিল এখন বর্তমান সমাজের মধ্যে কেউ মানছে কেউ মানছে না। এখন মানলেও আমার কোনো যায় আসে না, না মানলেও আমার কোনো যায় আসে না। কারণ আমি 40 দিন হোক, 39 দিন হোক, 10 দিন হোক, আর 20 দিন হোক, আর 35 দিন, হিসাব নাই। হিসাব হচ্ছে আমি যদি দোয়া করি আমার আব্বা মায়ের জন্য, আমার বাজান এটা কারোর কৈফিয়ত শোনার প্রয়োজন নাই। আমি দোয়া করবো যেটা আল্লাহ বলেছেন। কারণ আল্লাহ এই কথাই বলেছে, যদি কেউ দোয়া করার মতো না থাকে, পিতা মাতার জন্য সন্তান যদি 2টা হাত আমার কাছে তুলে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করে আমি আল্লাহ সন্তানদের হাত কখনো ফেরাই দিই না।
কখনো ফেলে দিই না। তাহলে এই মুহূর্তের মধ্যে তার সন্তানরা যোগ দেয়। এখন সন্তানেরা এরা ফতোয়াই পড়ে পড়ে, এখন দেখেন এই সমস্ত ফতোয়াগুলো কিন্তু বেশিরভাগ দিতে যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা এই সমস্ত ফতোয়ার মধ্যে বেশি এগুলো দিতেছেন। ইন্টারনেট বিভিন্ন রকমের জিনিস দেখা বা জানাশোনা করে এরা কিন্তু ফতোয়া দিতেছেন। এখন যদি তাদের ফতোয়া অনুপাতে যদি সন্তানেরা যদি মনে করে আব্বা তো চলে গেছে, মা তো চলে গেছে, যা ফতোয়া না যায়, যখন দোয়ার করার দরকার নেই, মিলাদ মাহফিল করার দরকার নাই। আমার ভাইজান, এটাও আমার জাকের ভাইয়ের কোনো সমস্যা নাই। তারা ওলাদেরা, তার গ্রামবাসীরা, আমার ভাইজান তারা হাজার ভাইয়া যদি ফতোয়ার উপর চোখ করে পড়ে যদি দোয়া না করে, তাও ওনার জন্য কোনো সমস্যা নাই। আমরা আছি, ঠিক কিনা? আমরা বিশ্ব জাকের মঞ্জিল আছি। বিশ্ব জাকের মঞ্জিলের বায়াত গুলো, মরিদ গুলো কারা আছে, ঠিক কিনা? দোয়া করতেই থাকবে, করেই যাবে। হাজারো বোমা মারলেও কিন্তু ঠেকাতে পারবে না। এই জন্য আমার দাদা, কারণ এটাই ধন্য, কারণ আমি নিজে গুণাগার। আমি একমাত্র বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়া কিন্তু আমার পক্ষপাতী ছিলাম না। তারপর আমি যখন বিশ্ব জাকির মঞ্জিলে গেলাম, যাওয়ার পরে তাদের কর্ম দেখে, তাদের শ্রম দেখে, আর তাদের কর্মকাণ্ডের মধ্য থেকে ভাইজান সেই জায়গায় যেভাবে আমল হয়, সেই জায়গায় যেভাবে রাসূলকে সম্মান করে, ইজ্জত করে রাসূলকে ডাকে, আল্লাহকে ডাকে, এরকম ডাক বাংলাদেশের মধ্যে কোন স্থানে নাই। আছে? আছে? নাই। যখন আমি ওই জায়গায় গিয়েছি, যখনই নামটা ধরে আল্লাহ রহমান রহিম এই তিনটা নাম ধরে যখন ডাক দিয়ে শুরু করেছে, তখন আমি এরকম ভাবে শির উঁচু করে গেলাম, যে আমি দেখতে গেলাম, যে আমি শুনেছি একেবারে জিনের পীর, জিন ওখানে বায়াত, ওখানে জিন্দার সব কাজ করে। আমি দেখতে গিয়েছিলাম, শির উঁচু করে গিয়েছিলাম। যখনই আল্লাহ রহমান রহিম এই তিনটা নাম ধরে ডাক দিল, রহমাতাল লিল আলামিন বলে রাসূলকে ডাক দিয়েছে, তখনই আমার শির গুলো কাটে। দেখলাম এখানে কোনো নাজায়েজ কোনো কাজ নাই, কোনো হারাম কাজ নাই, নাজায়েজ কোনো কাজ নাই। এখানে চলতেছে একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসার মধ্যে সবকিছু। হিংসা অহংকারের মধ্যে কিছু নাই। আমি যত মাথায় বড় টুপি মাথায় গিয়া, গায়ে জুব্বা নিয়া, মুখে দাড়ি নিয়া, আমার বাইরের সমস্ত লেবাস ঠিক রেখে আমি যতগুলো আমল করি না কেন, আমার মধ্যে যাত্রা পরিমাণে হিংসা যদি হয়, তাহলে আমার কোনো আমলের কোনো লাভ হবে? হবে না। আমি নামাজই পড়ে হিংসা করছি, নামাজ পড়ছি, কিবত করছি, নামাজ পড়ছি, চুরি করছি, নামাজ পড়ছি, নেশা করতেছি, নামাজ পড়তেছি, অনেক খারাপ কাজের মধ্যে আছি। ভাইজান, ওই নামাজ আমাকে কখনো জান্নাতে নিবে না। কারণ আমার নামাজ ওইভাবে পড়তে হবে, নামাজ যাতে কায়েম হয়। আর কায়েম হলে তার দ্বারা কোনো হিংসা, নিন্দা, গীবত, অহংকার, খারাপ মন্তব্য থাকতে পারবে ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি মুমিনদের জন্য সালাতুল মিরাজুল মুমিনিন, ওই সালাতের মধ্যে ওই মুমিনদের মিরাজ হবে আল্লাহর সঙ্গে। বলেন আল্লাহু আকবার। এরা পীরের কদমে অথবা একজন আল্লাহর ওলির কদমে বায়াত হওয়ার টার্গেট হচ্ছে এটা, যে আমার নামাজ যখন আমি পড়বো যাতে আমি সালাতকে কায়েম করতে পারি। রোজা যখন করবো, রোজার মধ্যে যখন আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। বলেন ঠিক কিনা? কারণ আমি আল্লাহর গোলামি যখন করবো, নিশ্চয় আমার মালিক আমার চিনতে হবে। আমি যে মালিকের গোলামি করবো, সেই মালিক আমার চিনতে হবে। মালিককে যদি আমি না চিনতে পারি, তাহলে মালিকের কাছ থেকে বেতন নেওয়া সম্ভব আমার হবে না। আমি মালিককে চিনতে হবে। আমার তাহলে মালিককে চিনলো কোথায়, কে কোথায় চিনলো? কিন্তু দাদা, আমাদের মধ্যে হিংসা, নিন্দা, বিদ্বেষ এইগুলো আমাদের মধ্যে বেশি আছে। এই জন্য আমি যত আমলকারী হই না কেন, আমার আমলের কোনো লাভ নাই, যেটা আমলের মধ্যে ঘাটতি থাকবে। আর ঘাটতি থাকার কারণে ভাইজান আমাদের ওই আমলের বিনিময় যত ইচ্ছা করে জান্নাতে যাব না, আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই জন্য আমাদের ইচ্ছা থাকবে, উপায় থাকবে না, আমাদের আমল করবো। আমার আমল করার টার্গেট থাকবে যে আমার আল্লাহ এবং রাসূলের ভালোবাসতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়ার মায়ায় পড়ে রাসূল আপনার ইয়াদ গেলাম ভুলিয়া, এই কারণে কাল হাসরে আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অমন কান্দে রে প্রাণ কান্দে রে, যে
যেতে চাই সোনার মদিনায়, বলেন যেতে চাই সোনার মদিনায়। মন কান্দে রে প্রাণ কান্দে রে, যেতে চাই সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়। টাকা নাই রে পয়সা নাই রে, কেমনে যাব সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়। মন কান্দে রে প্রাণ কান্দে রে, যেতে চাই সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবার গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহর নির্দেশ তোমাদের অন্তরাজ্যের মধ্যে তোমরা তাকায় দেখো না কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি তালাশি বান্দার কালবের দ্বারা নাই দেখা দিয়া থাকি। আমার ভাইরা, আমি আমল করতে জানি, আমি বন্দী করতে জানি। ও প্রিয় ভাইরা, আমি গুনাহগার। যখন নামাজ পড়তাম ছোট্টবেলা থেকে, যখন নামাজের বয়স আমার হয়েছে, নামাজ আমার জন্য ফরজ হয়েছিল, সেখান থেকে আমি নামাজ পড়তে জানি। রোজার মাসে রোজা করতে হবে এটা জানতাম, জানি, রোজা করি। দাদা সমস্ত আমলগুলো করলাম। তবে আমি আপনি একমাত্র যখন আমল করার পরে তারপরে বিষ্ণু ডাকের মঞ্জিলে গিয়ে আমার ভাইজান, যারা এখন বর্তমান সমাজের মধ্যে পীর মানে না, আমার ভাইজান বর্তমান সময়ের মধ্যে তরিকা মানে না, বর্তমান সমাজের মধ্যে বায়াত কি জিনিস এটা মানে না, আমার ভাইজান না মানার কারণে আমি নিজেও মানতাম না। যখন বিষ্ণু ডাকের মঞ্জিলে গেলাম, যাওয়ার পরে একবার চিন্তা করে দেখলাম এই জায়গায় আসলাম, আমি সমস্ত কিছু জানলাম, শুনলাম। তারপরে কেন বিশ্ব জাকির মঞ্জিলে আসলাম। বিশ্ব জাকির মঞ্জিলে আসা, যখন আমার হুজুরের কাছে বায়াত হলাম, বায়াত হওয়ার আমার একটা মাত্র ইচ্ছা চাওয়া, যখন আমি শুনতে পারছি, জানতে পারছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যাবে। যদি আল্লাহকে না পাই তাহলে জান্নাত পাওয়া যাবে। তাহলে আল্লাহকে পাওয়ার উপায়টা কি? আল্লাহ পাওয়ার উপায় আমার ভাইজান তখন বিশ্বদানের মুরিদ হওয়ার পরে তখন আমি বুঝলাম যে আল্লাহকে যদি পাইতে হয় নিশ্চয় আমাকে চিনে আমার নিজের মধ্যে তালাশ করলে আল্লাহকে পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? এইবার জাকির ভাইরা, সেই ভাইরা তাই শুধু বুঝতে পারলো না বায়াত গ্রহণ করেছে, তাছাড়া বোঝার কারোর ক্ষমতা নাই। আমার ভাইজান তারা এখন কি করে তালাশ করবেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা জারিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহ নিদর্শন তোমাদের অন্তরের মধ্যে তোমরা তাকায় দেখানো কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি তালাশি বান্দারে কালবের জ্বালানাই দেখা দেয়া থাকি। আল্লাহকে তালাশ করলে পাওয়া যায়, আল্লাহকে তালাশ না করলে কখনো পাওয়া সম্ভব নয়। এইবার তালাশ করবেন কোথায়? কোন জায়গায় তালাশ করবেন? আসমান জমিন গৃহ গোহায় পাহাড় পর্বত কোন স্থানে আল্লাহর গঞ্জস হয় না, একমাত্র আল্লাহর গঞ্জস মুমিনদের কালবে রাজ্যের মধ্যে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর গঞ্জস ছাড়া মুমিনদের কালবে রাজ্যের মধ্যে, কলবের রাজ্যের মধ্যে ওখানে তালাশ করেন, ওখানে খোঁজ করেন, ওখানে সন্ধান করেন। কি করে খোঁজ করবেন, কি করে সন্ধান করবেন? এখন আপনি একটা জিনিস বুঝি যে আমার আপনার কাল কোথায় পাবো যায়? দুই স্তরের বামদিদের দিয়ে বলছে এক বিন্দু মাংসের মধ্যে ছোট্ট একটা হাড্ডি টুকরা, ছোট্ট একটা গোস্ত। এই গোস্তের টুকরার মধ্যে যেখানে ধরপড় করতেছে ওই জায়গায় হিয়াল কাল রিপেড হার্ড। আমার ভাইজান ওই জায়গায় সমস্ত কিছু আছে। আমার ভাইজান কেমন করে আছে, কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন? কারণ ভাইজান গভীর মনোযোগ, একমাত্র মাক্কা মদিনায় আমার ভাইজান খানায় কাবা আছে, যে খানায় কাবার থেকে ফিরে মানুষ নামাজ পড়ে। আমার ভাইজান এক জামাতে একসঙ্গে, আমার ভাইজান গভীর মনোযোগ যদি জামাতে না পড়ে একা পড়লো, আমার
যায় সরাসরি একটা জায়গা আল্লাহর হুকুমে ফেরত তারা তৈরি করেছিল, সেইটা যখন একটু কিছু না কিছু নষ্ট হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দায়িত্ব দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাম ওটা সংস্কার করলো, বলেন ঠিক কিনা? এটাকে খানায় কাবা বলা হয়, যেদিকে আমার ভাইজান মুসলমানেরা মাথা নত করে। মুসলমানরা কি করে? মাথা নত করে। শীতটা 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যেই দিকে ফিরে পড়ে আদায় করে, ওটাকে খানায় কাবা বলা হয়। ওটা খানায় কাবা। আমার ভাইজান গভীর মনোযোগ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিজেরটা গঠন করেছে, নিজের কাবা। আমার ভাইজান সেইটা কোথায়, কোন জায়গায়? আমার ভাইজান এটা কিন্তু মানুষ চিন্তা জিকির করতে গেলে আমার ভাইজান আগে যেতে হবে আপনাকে মোরাকাবাই গেলে আপনাকে ওই জিনিসটা বুঝতে পারবেন না, এসে বুঝতে পারবেন না। আমার ভাইজান যদি আপনি মোরাকাবার হালত করেন, মোরাকাবার হালত করলে আপনি ওই কাবাটার সম্পর্কে আপনি বুঝতে পারবেন কাবাটা কোন জায়গায় কিভাবে তৈরি করেছে। আমার ভাইজান যখন তৈরি করা হয়েছিল তখন অন্ধকারে ছিল, কিছুই ছিল না। ওই জায়গায় যখন দিতে গেল, দেওয়ার পরে উনি একবার 2বার 3বার বাইরে চলে আসার পরে আবার যখন বললো, কারণ ওই জায়গায় তোমাকে 3বার দিলাম তুমি থাকলে না, কারণ কি? তখন বললো আল্লাহ ওই জায়গায় থাকার মতো আমার কোনো ক্ষমতা নাই, কারণ ওই জায়গাটা অন্ধকার, ওই জায়গায় টিকবো, ওই জায়গায় টিকতে পারলাম না, অন্ধকার। আল্লাহ তখন বলে একটু অপেক্ষা করো, আমি ভিতরে আলোর ব্যবস্থা করতেছি। আমার ভাইজান আলোয় আলোকিত করে, মনের জগতে আলোয় আলোকিত করার পরে ওই কাবাটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাবা হয়। আমার ভাইজান সেটা আল্লাহ নিজ হাতে বানাইলো কাবা। এই জন্য আশেকে বলতেছেন কি? আশেক বলতেছেন আমার ভাইজান যদি বলি তাহলে মেয়েরা কি গান গাইতেছে? ওরা নিজ হাতে নিজ সুরাতে বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে বড় আর গো, কাবাতে থাকে বড়। বলো কি দেখাবে, কি গাই যাবে? আমার ভাইজান এইবার এই কাবাটা কোন জায়গায়, যে কাবার পরোয়ার থেকে কাবাটা কোথায়? আল্লাহ নিজে তো বলেছেন যে ওই জায়গায় তালাশ করো। কোন জায়গায়? ওই জায়গায় তালাশ করে, নিজের কাছে আছে তালাশ করো। দাদা ভাই গভীর মনোযোগ, এই সম্পর্কে আমি কখনো জানতাম না। একমাত্র যারা মোর জন্য বিশ্বনাথের মন্দিরে, আমার ভাইজান শুধু বিশ্বনাথের মন্দির নাই, আপনি যে দরবারে যান, আজ বিরিকায় যান, যদি বয়াত স্বীকার করেন নিশ্চয় আপনার হাকিকত সম্পর্কে আপনি বুঝতে পারবেন, বলেন ঠিক কিনা? আমার ভাইজান শরীয়ত বুঝা কখনো খোদা তাআলাকে লাভ করতে পারবেন না। আপনি ইলমে শরীয়তের মধ্যে দিয়ে আপনি যখন হাকিকত ইলমে তরিকত ইলমে মারফত পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন, তাহলে আপনি স্বয়ং খোদা তাআলাকে জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন। কারণ কে বলেছে খোদাকে দেখা যায় না? আর আমি বলে নিশ্চয় ইলমে মারফতের ভেদ বুঝলে খোদাকে চেনা যায় না, কারণ সেই ভেদ বুঝতে হবে। আমি আপনি সাতটি জিনিস, আল্লাহর কি সাত, রাসূলের কি সাত, এই সাত আমরা এখনো বুঝতে পারি নাই। আমি গোলামি করে গেলাম, রাসূলের সুন্নাত মেনে চললাম, তবে তাদের কি সাতটা, তাদের কি মিষ্টি জিনিস, এটা তো আমি এখনো বুঝতে পারি নাই। আমার ভাইজান কেমন করে বুঝবেন? কারণ বাজারে যদি আম বিক্রি হয়, আমের সময় আম বিক্রি হয় কিনা? আচ্ছা, আম যদি বিক্রি হয়, আমার বাড়ি গাছ নাই, গাছে আমও নাই, এখন আমার যদি আম খেতে হয়, ছেলে পোলাদের নিয়ে যদি খেতে হয়, তাহলে বাজারে যাই আমাকে 2-5 কেজি আম কিনা লাগে। এখন আম যারা বিক্রি করে, যারা ব্যবসা করে ভাইজান, তাদের কাছে টকটাও ভালো, মিষ্টিটাও ভালো। কখনো বলবে না বাবা এটা টক, কিন্তু কিনতে গেলে বলবে আমার এই আমটা ভালোই আছে, আপনি নিয়ে যান। এখন 2-5 কেজি কিনলাম, কেনার পরে বাড়িতে আনলাম, এইবার আমরা যখন কাটলাম, কাটার পরে জিহ্বার মধ্যে দিলে পরে একটা টেস্ট, যদি ভাই মিষ্টি বলা যদি বাড়িতে আনার পরে কাটার পরে যদি জিহ্বায় যদি স্বাদ লাগে টক, আপনি তো ভালো বলবেন? হ্যাঁ, তাহলে আপনি কত কিছু করে গাল দেবেন, তা ঠিক নাই। কিন্তু দাদা যখন আপনি নিজ হাতে একটা আম গাছের চারা, পাতা নাই, ডাল নাই, ফুল নাই, ফল নাই, নাড়া একটা গাছ লাগাইলেন আপনার ঘরের বা আপনার বাড়ির উঠানার ভোগে, লাগানোর পরে ওই গাছের ডাল পাতা কিছুই হয় নাই, তারই মনে করেন গাছটা লাগাইলেন শরীয়ত, কি শরীয়ত। এইবার গাছের ডাল পাতা হয় নাই, এইবার আস্তে আস্তে যখন ওই গাছের মধ্য থেকে পাতা গজাইলো, আস্তে আস্তে ডালটা ছড়াইলো। আমার ভাইজান আছেন গভীর মনোযোগ, যখন আপনি দেখছেন
কুশি পাতা বেড়াইছে, পাতার মধ্যে থেকে ডাল হলো। আমার ভাইজান শরীয়ত থেকে আসলো তরিকত, তরিকতের মধ্য থেকে যখন পাতাটা ছোট্ট হইয়া আমার ভাইজান পাতার মধ্য থেকে দেখবেন একটা ফুল আসলো। এই ফুলটা আসার পরে সর্বপ্রথমে পাতা ছিল না, পাতা আসলো তরিকতে, কিন্তু তার মধ্য থেকে আবার যখন ফুল আসলো তখন হাকিকত। আমার বাজারে হাকিকতটা থাকবে, ওই ফুল থেকে ফল, ওই ফলটা মোটা হবে, ফলটা পাকবে, এইবার ফলটা পারবেন আমি মনে করেন আমরা কাটবেন, কিন্তু তার মধ্যে বাল আছে, বড় একটা বাল আছে, বালের মধ্যে ছোট্ট টাটি আছে, এইটা সম্পূর্ণ দেখতেছেন, এটাও একটা হাকিকত। হাকিকত সম্পন্ন তরিকত আসলো, হাকিকত আসলো, শরীয়তের কাজটা লাগাইলাম, তরিকতের পাতা হইল, হাকিকতের মধ্যে ফল আসলো, ফলটা কাটতেছি, ভিতরে আটি দেখতেছি, সমস্ত কিছু দেখলাম হাকিকত। কিন্তু দাদা কাটার পরে ফলটা যখন জিব্বার পরে দিব, এই জিব্বার মধ্যে যে স্বাদ আসবে, টক হোক আর তিতা হোক আর মিষ্টি হোক, যে স্বাদটা পাইব ওই স্বাদটা এলমে মারিফাত। যদি রাত লাগাতাম, যদি না লাগাইতাম স্বাদ দিয়ে পাইতাম, তাহলে স্বাদ পাইতাম না। আমার ভাইজান যদি পাইতাম কি না, ওই আমের টক ছোট যে চিতা হইতো, গালিগালা শুরু হয়ে যেত। এইবার দাদা আপনি যে স্বাদটা আপনি বুঝতে পারলেন, ওই আমটা যদি আমার মতো একজন মানুষ যদি বলে ভাই আপনার গাছের আমটা আমাকে দেন, একটা আম দেন, যদি বলি ভাই আপনার আমটা কেমন, তখন আপনি বলবেন ভাই আপনার আমটা খুব সুস্বাদু, আমি স্বাদ বুঝেছি। কারণ আপনি বুঝলে আমি নিজেও আপনার স্বাদটা আমি বুঝতে পারবো। কারণ এই জন্য ভাষায় বলা হচ্ছে, আপনি যখন আল্লাহর বন্ধুদের স্বাদ আপনি বুঝতে পারবেন, তখন আপনি নবীর স্বাদ পাইবেন, আর নবীর স্বাদ যখন আপনি পাইবেন, তখন আপনার আল্লাহর স্বাদ আপনার মিলে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাকে যদি যাইতে হয় সেই পর্যন্ত, তাহলে 3টা ধাপ অতিক্রম করতে হবে। কয় ধাপ? 3 ধাপ। সর্বপ্রথমে আলে বায়াত, আলে বায়াত, বায়াত স্বীকার করতে হবে। যদি কেউ বলে বায়াতকে স্বীকার করে, আমার ভাইজান সে রাসূলকে অস্বীকার করলো। কারণ রাসূলের সুন্নাতকে অস্বীকার করা মানে রাসূলকে অস্বীকার করা। বলেন ঠিক কিনা? বায়াত হলো রাসূলের সুন্নাহ। এখন আপনি স্বীকার করতে হবে, তবে আপনি অস্বীকার করলে কিন্তু আপনার সমস্যা। আর বায়াত হওয়ার না হওয়ার আপনার ব্যাপার, আপনার বিষয় সেটা, কিন্তু অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে আসলে সুন্নতের উপর আঘাত করা হবে। আর আপনি সব সুন্নত মানলেন, কিন্তু ওই সুন্নতটা মানলেন না। বর্তমানে দেখেন, এখন বর্তমানে ফতোয়া বা বিভিন্ন রকমের সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে আমি সব সুন্নত মানতে রাজি। আমার গ্রামের মধ্যে একজন ব্যক্তি, উনি তরিকার মধ্যে নাই, শরীয়তের ভিতর দিয়েই উনি আর একটা পন্থী অথবা জামাত করে দিয়ে, জামাত এই মসজিদে দাওয়াতের কাজ করে, তবলিগের মধ্যে আছে। উনি ওনার জীবদ্দশায় উনি অনেক খানা খেয়েছে, কালমাসানি খেয়েছে। ওনার মা মুরব্বী মানুষ মরে গেল, ওনার এক ভাই ফকির, আর উনি হচ্ছে মানে তবলিগের একজন আমির সাহেব। তখন উনি ফতোয়া শুরু করলো যে খানা খাওয়া বা খানা করা যাবে না, বা খানা এসব সব না যায়, এগুলো করা যাবে না। এখন আমি একজন বলছি, দাদা আমার দাদা হয়, তো বলছি দাদা তুমি যে ফতোয়া দিলে যে খানা করাটা, খানা খাওয়াটা এটা না যায়, তুমি সারা জীবন খাইলে কেন? কারণ তুমি সারা জীবন খাইছো, আর এখন তোমার মা মারা গেছে, খাইতে পারে যে না যাই করছো, তুই বুঝবি না রে। তখন আমি বললাম হ্যাঁ বুঝি আমি, তারপরে তোমার যে খরচ হবে এখন কি এখন তোমার খরচ হবে, তুমি খাইছো তখন তোমার খাইয়ে ফেলেছে, আর এখন যখন তোমার তো খসবে, এখন তুমি না ভোগ করছো, ঠিক কিনা? এখানে যেমন বললাম তোর সাথে পারা যাবে না, আমাদের না কথা হক কথা বলে, কারণ আপনি খাইলেন আর দেবেন না, এটা তো হতে পারে না। কারণ কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের আর সুন্নতে মেহমানদারি করা। বলেন ঠিক কি? একজনকে খাবার খাওয়ানো। রাসূল যখন খাবার খাওয়াইছে, রাসূল মুসলমান দেখে নাই, রাসূলের কাছে যে যায় খাবারের কথা বলছে, তাকে রাসূল খাইতে দিয়েছে। কখনো রাসূল জিজ্ঞাসা করে নাই যে তুমি মুসলমান না তুমি বেধর্মী। দুইজন বেদিন কাপে, তারাও হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমাদের ক্ষুধা লাগছে। একজন আরেকজনকে বলছে রহমাতুল আলামিন, নাম শুনেছি, ওর দরবারে গেলে খাবার পাওয়া যাবে। যাইয়া হুজুরের কাছে 3টা রুটির মধ্যে দুইজনকে 2টা রুটি দিয়েছেন। আর দেওয়ার পরে তখন এই রুটি খাইতে দেয়া, তখন একজন আরেকজনকে রুটি আর খাওয়ার দরকার নেই, কারণ হুজুরের কাছে এত কিছু আছে রহমাতুল আলামিন, দুইজনকে 2টা রুটি দিয়েছি, এই 2টা রুটি খেয়ে পেট কিছুই হবে না,
এত ক্ষুধা লাগছে যা পেটের কেনি ভরবে না, আরো ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়, আগুন ধরে যায় পেটের মধ্যে। রুটি খাওয়ার দরকার নেই, বরং আমরা রুটি খাইলে হুজুর নিজে না খায় মরবে, হুজুরকে রুটি ঘরত দেওয়া যায়। এই রুটি যেই ঘরত দিতে গিয়েছে তখন হুজুর বলছে, বাবা কি হয়েছে? বলছে, হুজুর আপনার খাবার আমাদেরকে দিয়ে আপনি মরে যাবেন না খেয়ে, এই রুটি আর খাইতাম না, কারণ 2টা রুটিতে আমাদের কিছুই হবে না। তখন বলছে, বাবা কেন আরো দরকার না কি? বলছে, হুজুর এটা তো হবে না, আমি খাবো কেন? তো নবী বলতেছেন, বাবা তোমরা খাইতে থাকো, যতবার তোমাদের লাগবে ততই আমি দেব। বুঝে গেল? 3টার মধ্যে 2 লোকে 2টা দিছে, বুঝে গেছে খাই ভাইরা একটা নিয়ে হুজুর বসে আছে। আমার রাসূল কিন্তু বলেছেন, আল্লাহ আলামিন আমি লহু আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর রহমতের ভান্ডার আছে সেখানে আমি নবী রহমতের হাত আছে। আল্লাহর ভান্ডারে কম আছে রুটি? গোস্ত তরকারি কম আছে? আমার কোনো জিনিসের কম নাই, তবে লাগবে আনার জন্য রহমতের হাত। বলেন ঠিক কিনা? আমার ভাইরা এখন হুজুর বললেন, বাবা এই রুটি নিয়ে একটা নাড়াচাড়া করতেছে, বলতেছে, বাবা রুটি খাইতে শুরু করো, রুটিটা লাগবে আমি দিব। তরকারি দিছে, রুটি 2 জন খেতে খেতে এনারও অর্ধেক পুরাইছে, ওনারও অর্ধেক পুরাইছে, ওনারা বসে আছে খাচ্ছে। হুজুর বলছে, বাবা রুটি কি লাগবে? আর বলছে, হুজুর রুটি লাগবে না। লাগবে বাবা? না হুজুর রুটি লাগবে। বলছে, বাবা কেন লাগবে না? তোমরা না বলি একটাই হবে না, এখন অর্ধেক পুরাইছে, অর্ধেক এখনো আছে, এই অর্ধেকটা খাও। তোমরা বলছো অর্ধেকই কাজ হয়ে গেছে, আর এই অর্ধেক খালি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। বুঝেছি কি? বিদায় হয়ে যাবো। তখন বলে, বাবা করে বিয়া ছবি করলে যে রুটিতে হবে না, আমাকে রুটি ঘোরো দিতে গেলে। বলছে, হুজুর আমরা চিনতে পারি নাই, আপনি তো কখনো বলেন নাই রুটি দেওয়ার সময় যে আমরা মুসলমান কি বেদন। বলছে, আমার তো এটা শোনার প্রয়োজন ছিল না, তোমরা আমার সামনে তোমরা আমার মেহমান, তোমরা কি এটা দেখার প্রয়োজন না, তোমরা আমার কি মেহমান, এইটাই আমার দরকার। কারণ তুমি ওর মেহমান, তোমরা এসো, আমি তোমাদের খাবার দিব। কারণ তোমরা বেয়াদবি করলে কারণ কিন্তু বুঝলি নাই। হুজুর আপনি যখন আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা আপনাকে বলি আমরা আসলে মুসলমান নাই, ইমান আনি নাই। হুজুর আপনার প্রতি ইমান আনি নাই, এই জন্য আমার আপনার প্রতি আমার বিশ্বাস নেই। এই কারণেই আমরা অবিশ্বাস করার কারণেই কিন্তু আমরা চিন্তা করেছি এই রুটিতে আমাদের হবে না। এখন দেখতেছে আপনি রহমাতুল লিল আলামিন এই নামটা কেন হয়েছে? আসলে সত্য কথা, এটা আল্লাহর বন্ধু ছাড়া আপনি কেউ নাই। এখন এই মুহূর্তের মধ্যে আপনাকে চিনতে পারলাম, এই মুহূর্তে আমাদের কালেমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে সেখান থেকে বিদায় হলেন, বলে আল্লাহু আকবার। আমার ভাইজান, এরকম আল্লাহর ওলিদের কাছে যারা যায়, আমি নিজেও গিয়েছিলাম, আঁকড়া দিতে হয়ে গিয়েছিলাম, দেখি 8 আসলে 8। এই জন্য কেউকে কাউকে করে হিংসা নাই, দোষারোপ নাই, নিন্দা নাই, অহংকার নাই, গীবত নাই। আপনি এমন কোন ফতোয়া দেবেন না যে ফতোয়ায় মানুষগুলো ধ্বংসের পথে যায়, ঠিক না? কারণ চাইবেন মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা আপনার কথার মধ্য থেকেই এমন একটা দপ্তর বা এমন একটা জায়গায় পৌঁছাতে পারে মানুষ যে আল্লাহ এবং রাসূলের পর্যন্ত। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আসলে আমরা দাঁড়ায় সালাম দিয়ে